আজকের ভিডিওটাত আমরা ক্লাস 10 সায়েন্সের 1 নম্বর চ্যাপ্টার একটা টপিকস স্টার্ট করব। টপিকসটির নাম হচ্ছে দ্বি অপসরণ বিক্রিয়া। যাই হোক, টপিকসটি স্টার্ট করার আগত কিছু কথা আগত ডিসকাস করতে চান। ডিসকাসটা কি যে মই অফলাইন অনলাইন দুই জায়গাতে কোচিং করান। মোর কোচিং সেন্টারের নাম হচ্ছে জুন এমএসসি কোচিং সেন্টার। ইউটিউবও তো এই চ্যানেল নাম হিসেবে আছে। মোবাইল নাম্বার এই যে দেওয়াই আছে। আর তোমরা যদি কাইও টিউশন পড়েন অফলাইন, তাহলে 6 থেকে 10 পর্যন্ত পড়াই আমরা, অল সাবজেক্ট পড়াই। আরও 2টি মাস্টার আছে, টোটাল অল সাবজেক্ট পড়াই আর কি। আর আমার সেন্টারটা অফলাইন সেন্টারটা হচ্ছে দক্ষিণ মধুসূলমারি হাই স্কুলের বগল। তা তোমরা জানে না, তাহলে আজকে আমরা অলরেডি স্টার্ট করি টপিক্সটি। এই টপিক্সটির নাম কি? দ্বি অপসরণ বিক্রিয়া। টপিক্সটির নাম হচ্ছে দ্বি অপসরণ বিক্রিয়া। দ্বি অপসরণ বিক্রিয়া ক্লাস 10 জন্য বহুত ইম্পর্টেন্ট টপিকস এটা। আর ইংলিশত কয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন নামতে টের পাওয়া যায়। দ্বি বা ডাবল মানে দুই। তা আমরা যদি এই ডেফিনেশনটা লিখি, কাক বলে এটা যদি লিখি, তাহলে কি হবে? জি বিক্রিয়াত বিক্রিয়ক পদার্থৰ মাজত দুটা আয়নৰ বিনিময় ঘটে। তাকে দ্বি অপসরণ বিক্রিয়া বলে। পরীক্ষা তাহলে এটি ডেফিনেশন লিখে দিলে আসবে, দ্বি অপসরণ বিক্রিয়া বলে। তো এলা আমার ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণটা কি আছে? উদাহরণটা আমার জানা লাগে যে এক্সাম্পল কেমন করি দ্বি অপসরণ বিক্রিয়ার এক্সাম্পল একটা এক্সাম্পল আমার থাকা লাগবে মনে। আর এই ডিটেলসত মুই জিনিসটা করবা লাগছন। সাপোজ Na2SO4 অ্যাকুয়াস মিডিয়ামত আছে, অ্যাকুয়াস মানে জলীয় দ্রব্য, প্লাস BaCl2 অ্যাকুয়াস মিডিয়ামত আছে। কার্সিন BaSO4 গোটা অবস্থা, প্লাস NaCl মানে জলীয় দ্রব্য। আমরা যদি দেখতে যাই যে ব্যালেন্স করে নিয়ে এখন, যেহেতু এটা সোডিয়াম দুইটা, এটা সোডিয়াম একটা, এটা দুই দেওয়া লিখবে। তো Cl দুইটি হয়, Cl এটি দুইটি আছে, Ba একটা SO4 একটা। তো এই ক্ষেত্রে যদি দেখতে যাই আমরা, তো ব্যালেন্স হয়েছে, খালি এটি দুই দিলে ব্যালেন্স হয়ে যায়। তা এলা ঘটনা হয় এই যে BaSO4 আছে, এটি কিনা আছে, আমরা তো এটা দ্বি অপসরণ বিক্রিয়ার উদাহরণ হয়। এই যে BaSO4 এর বিষয়ে আমি অল্প কায়া নেন। এটি যে BaSO4 উৎপন্ন হয়, এই একটা পিপিটি গঠন করে। পিপিটি মানে কি? অদক্ষেপ উৎপন্ন করে। কার? BaSO4 বেরিয়াম সালফেটের কি উৎপন্ন করে? পিপিটি মানে অদক্ষেপ। তা পিপিটি অদক্ষেপ মানে কি? এই তলপাকে দেয়া পাত্র তলিত যে জমা হবে, ওটি অদক্ষেপ কি হয়? পাত্র তলিত জমা হয়। ইয়েকে আমরা কি করবো? পিপিটি ফর্ম করা। তার মানে গোটা অদ্রব্য আমরা অদক্ষেপ কভার গেলে কি করবো? গোটা BaSO4 কালারটা আছে বগা, গোটা বগা অদ্রাব্য মানে যাতে মিক্স না হয় আর কি, গোটা পদার্থ। তা যেমন পাথর শিল যদি আমরা পানি দেই, তা পাত্র তলি যে জমা হবে ওটা কিন্তু মিক্স হবার নয়। তো ওইরকম BaSO4টা হয়েছে ওইরকম যে গোটা বগা অদ্রাব্য মিক্স না হয়, তার মানে এই হবে পিপিটি ফর্ম করবে
অধঃক্ষেপণ ফর্ম করবে আর এই পাত্রর তলে যে জমা হবে। আর এই যে তলপাকে যেটা অ্যারো চিন এটাই বুঝবে লিখছে যে পাত্রর তলে জমা হবে লিখছে। তাহলে এটি রিঅ্যাকশন আমার জানা থাকা লাগবে, ডেফিনিশনটা আমার জানা থাকা লাগবে। কি জন্য দুইটি আয়নের বিনিময় ঘটে, কেমন করে দুইটি আয়নের বিনিময় ঘটে এই জিনিসটি আমার মুই এতে ডিটেলস তোমার কয়া দেবে লিখছি। নেক্সট কোয়েশ্চন মুই ডিটেলস আলোচনা করব। তা মুই কি করলো যে তার আগত একটা জিনিস জানি নাও, আয়ন হয়েছে দুই প্রকার। আয়ন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। একটা হচ্ছে অ্যানায়ন, একটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়নগুলো হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক না নেগেটিভ, ঋণাত্মক নেগেটিভ আধানযুক্ত, নেগেটিভ আধানযুক্ত বলে আমরা অ্যানায়ন পাই। ক্যাটায়নগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ধনাত্মক আধানযুক্ত, আধানযুক্ত মানে পজিটিভ আর কি। তো এলা ঘটনা হল যদি অ্যানায়ন হয় বা ঋণাত্মক আধানযুক্ত হয় এলাকে আমরা অধাতু গম, কি গম? অধাতু গম। আর যদি ক্যাটায়ন বা ধনাত্মক আধানযুক্ত হয় এলাকে আমরা কি গম? ধাতু গম। তা এলা ঘটনা হল যে যদি পজিটিভ পজিটিভ হয় তাহলে তো আমরা সবাই জানি বিকর্ষণ হয়, রিপাল করবে, এমার মাজত কি হয়? বিকর্ষণ হয়। যদি নেগেটিভ নেগেটিভ হয় তাও কি হবে? বিকর্ষণ হবে, রিপাল হবে। তার মানে সেম আদান যদি হয় তাহলে রিপাল হয়, বিকর্ষণ হয়। কিন্তু অপোজিট আদান হয় যদি, সাপোজ পজিটিভ নেগেটিভ, তাহলে কি হবে? আকর্ষণ হবে। সাপোজ নেগেটিভ পজিটিভ তাহলে কি হবে? আকর্ষণ হবে। তাহলে সেম সেম যদি সেম আদান হয় বা সেম চার্জ কয় আর কি, সেম আদান হলে কি হবে? বিকর্ষণ হবে। সেম আদান হলে কি হবে? বিকর্ষণ। সেম আদান বিকর্ষণ। কিন্তু অপোজিট আদান হলে, অপোজিট আদান হলে, অপোজিট আদান হলে কি হবে? আকর্ষণ হবে। কি হবে? আকর্ষণ হবে। তাই আমরা এই জিনিসটার কনসেপ্ট, এই কনসেপ্টটার উপরে বেস করে এই আমরা এই যে রিঅ্যাকশনটা যে আছে রিঅ্যাকশনটা ডিটেলস পাবো। কেমন করি দেখ, মই লিখলাম কি BaSO4, প্রথমে কি লিখছাম Na2SO4, Na2SO4 AQ, AQ মানে জলীয় দ্রব্য, পানির আমার যে জলীয় দ্রব্য, BaCl2 AQ। তারপরে কি করলাম যে BaSO4 গোটা অবস্থাত আছে S, আর এটা তলপাকে পাত্রের তলে জমা হবে, প্লাস 2NaCl AQ। এলা মই যদি কম কেমন করে দুইটা আয়নের বিনিময় হয়, কেমন করে দুইটা আয়নের এক্সচেঞ্জ হয়, এই জিনিসটি আমরা দেখতে গেলে আমরা কেমন করে দেখবো? দেখো সাপোজ মই এটা ভাঙলাম, তাহলে সোডিয়াম কি হবে? Na পজিটিভ হবে। কারণ সোডিয়ামের আমরা যদি ইলেকট্রনীয় বিন্যাস দেই, Na আছিল 11, তাহলে ইলেকট্রনীয় বিন্যাস হলে 2.8.1 হবে। তাহলে এই যোজ্যতা একটা ইলেকট্রন ছাড়ি দিলে এর অষ্টক পরিপূর্ণ হবে। ওই জন্য একটা ইলেকট্রন দিলে সোডিয়াম কি হয়ে যাবে? যেই একটা ইলেকট্রন এই ছাড়ি দিবে তাহলে Na কি হবে? Na পজিটিভ হয়ে যাবে। Na শালা কি হবে? পজিটিভ হবে। এই একটা ইলেকট্রন ছাড়ি দিবে, এই একটা ইলেকট্রন ছাড়ি দিবে, তাহলে সোডিয়াম পজিটিভ হয়। SO4 হয়েছে বহু পারমাণবিক আয়ন, এর যোজ্যতা হচ্ছে SO4 2 নেগেটিভ। তাহলে এর SO4 কত? 2 নেগেটিভ। আমরা যদি ভাগ করাম তাহলে প্লাস BA কি? BA হচ্ছে 2 পজিটিভ। আর Cl হচ্ছে একটা নেগেটিভ, যেহেতু হ্যালোজেন, হ্যালোজেনগুলি কাইকি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সবগুলি হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনগুলি সকালে যোজ্যতা -1। খেয়াল রাখবেন যে হ্যালোজেনগুলির যোজ্যতা কত? -1। ফ্লোরিন হোক, ক্লোরিন হোক, ব্রোমিন হোক, আয়োডিন হোক, যোজ্যতা সবসময় কত? -1। কে এলেরও কারণ আছে, কারণ আমরা যেহেতু বর্গ 17 থাকে এর অষ্টক পরিপূর্ণ করার জন্য আরো একটা ইলেকট্রন লাগে আর কি, ওই জন্যই এর যোজ্যতা কত? লাগে, ওই জন্য এই -1। আর এই অধাতু পজিটিভ গুলো সুখ ক্যাটায়ন হলে কি হয়? ধাতু। নেগেটিভ গুলো অ্যানায়ন হলে হয় অধাতু। তাহলে এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু। তাই এর মধ্যে কেমন করে দুইটা আয়নের এক্সচেঞ্জ হয়। যেমন সোডিয়াম পজিটিভ ইন কার সাথে যাবে? নেগেটিভের সাথে যাবে, তাহলে আকর্ষণ করবে, তাহলে আকর্ষণ করবে। আচ্ছা, 1 নম্বর একটা আয়নের বিনিময় হয়। আচ্ছা, 2 নম্বর আয়ন কি? এই যে Ba পজিটিভ, মানে একটা পজিটিভ একটা নেগেটিভের সাথে গেছে, তাহলে দুইটা পজিটিভ Ba2 পজিটিভ দুইটা নেগেটিভের সাথে যাবে, তাহলে 2 নম্বর আয়নের বিনিময় হলে না হয়। যদি NaCl এর সাথে যায়
আর বিএ যদি SO4 এর সাথে, তাহলে কি হবে, বিএ SO4 হবে। বিএও দুইটি পজিটিভ দুইটি নেগেটিভ হোক নিউট্রাল করে, তাহলে বিএ কার সাথে যাবে, SO4 এর সাথে যাবে। প্লাস এই যে Na, কারণ সবসময় থাকে ক্যাটায়নটা, তারপরে অ্যানায়নটা, ক্যাটায়নটা আবার লেলো, অ্যানায়নটা পরে লেলো, প্লাস রিঅ্যাকশনের পাছত আমরা কেমন করে এটা পাইলাম ওটা দেখবা লাগছো। তাহলে Na একটা পজিটিভ, Na পজিটিভ, এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ নিউট্রাল করবে, NaCl এর সাথে নেগেটিভ নিউ। যেহেতু এটা একটা গোটা পদার্থ S, ওই জন্য তলপাকে যায় NaCl একু জলীয় দ্রব্য। আর সব থেকে বড় কথা হচ্ছে NaCl একু যে আছে এর একটা স্পেশাল নাম আছে, এর নাম হচ্ছে ব্রাইন। তাহলে ব্রাইন কি, সোডিয়াম ক্লোরাইডের কি জলীয় দ্রব্য। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন আর কি। তা আমরা এই ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তো আমরা পরীক্ষিত কোশ্চেনটি এমন করিয়ে দিবের পায় যে একটা একটা আমরা কি নিলাম, এক্সপেরিমেন্ট করার জন্য আমরা দুইটি বস্তু নিলাম, যে ফ্লাক্স নিলাম আর কি। তা এটিগোনা মুই সাপোজ এটিগোনা নিছক মুই 3 ml BaCl2 নিলাম। আর কোশ্চেনটি এমন করে দিবে যে এটা একটা ফ্লাক্স বা এটি একটা আমার মানে পাত্র আর কি, এটি কিনা 3 ml BaCl2 নিছক বেরিয়াম ক্লোরাইড, এর নাম হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। আচ্ছা, আর 3 ml নিলুম মই সোডিয়াম সালফেট, Na2SO4 সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তাহলে এর বিক্রিয়ার ফলত কি হবে, এই বিক্রিয়ার ফলত কি হবে, এই যে দ্বি অপসারণ বিক্রিয়া যেটা বুঝেলাম ওই ওটে হবে আর কি, ওই ডিটেলস কাহিনী কেন ওটে আর কি। তাহলে আমরা বোঝা পেলাম আজকের টপিকসটা কি বোঝা পেলাম, দ্বি অপসারণ বিক্রিয়া কি, এর বিষয়ে যে কোনো কোশ্চেন আসো এর থেকে তোমরা দেখবেন যে বেশ সুন্দর এর থেকে কোশ্চেন কমন করছে কিছুতেই ফাইনাল।